আরো বুকে পরম সুখে মোদের নবী নিদ্রা যায়, শীতল বায়ু বইছে সদা, সবুজ ঘেরাঙা খোরমা চাওয়া, শীতল বায়ু বইছে সদা, সবুজ ঘেরাঙা খোরমা চাওয়া। আরো বুকে পরম সুখে মোদের নবী নিদ্রা যায়, শীতল বায়ু বইছে সদা, সবুজ ঘেরাঙা খোরমা চাওয়া, শীতল বায়ু বইছে সদা, সবুজ ঘেরাঙা খোরমা চাওয়া। আল্লাহুম্মা সাল্লি আলা मददगार जिसका रसूले खुदा गो, उसे और हिम्मत का परवाना किया गे, मदद को चली आएंगे कमली वाला, दो बुतेगे शमल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला अली कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह गो, दीन मिला गो ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, दीन मिला गो ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह गो, हसीबी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह गो। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वाला अली सय्यदिना। वक़ाल अल्लाहु ताला फी कलामिल मजीद, क़द जाअकुम मिनल्लाहि नूरुन व किताबुम मुबीन।
وقال الله تعالى أيضا في كتابه وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين আলহামদুলিল্লাহ। উপস্থিত আমাদের গ্রামের নাম বললেন শ্যামনগর এলাকার ছেলেরা, যুবকেরা, নওজোয়ান, তরুণ, আমাদের মুরব্বীরা, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত হযরতে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ভক্ত মুরিদ, মুহিব্বিন, জাকিরিন, সালেক, বিশেষ করে পর্দার আড়ালে অবস্থিত আমার মায়েরা, আমার বোনেরা, আমার বেটিরা, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া জানাই। সোনার মদিনা শরীফে আমার আপনার নবী, আমাদের সকলের নবীর উপরে কোটি কোটি দরুদ ও সালাম। যে আল্লাহ পাক আমাদের মতন একদল অধম গুনাহগার, আল্লাহর পাপী বান্দা, গুনাহগার বান্দাগুলোকে এই রকম একটা সুন্দর ঈদে মিলাদুন নবী, বিশ্ব নবী দিবস উপলক্ষে এই রকম একটা সুন্দর মাহফিলে আসার মতো এবং বসবার মতো তৌফিক ইনায়েত করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনার সকলে ভালো আছেন? সবাই বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের গ্রামটা কি খুব ছোট গ্রাম না কি বলুন? ছোট গ্রাম? আমি তো আপনাদের গ্রামে কোনোদিন আসিনি, প্রথমে না। যে 300 ঘর আপনাদের গ্রামে আমার জীবনের প্রথম আসা। আল্লাহ পাক আনিয়েছেন, ফুরফুরা দরবার শরীফ থেকে এলাম। এই গ্রামে প্রত্যেকটা বাড়ি থেকে যদি একজন করে বেরো হয়, একজন করে যদি প্রত্যেকটা বাড়ি থেকে আসে, আমার মনে হয় এই মাহফিলে বসবার মতন জায়গা দেওয়া যাবে না। প্রত্যেকটা বাড়ি থেকে যদি একজন করে আসে, কিন্তু এলাকার মানুষগুলো সব কই যে রাত্রি 10:30 বাজতে যাচ্ছে, 10:25 বাজে, এখন 10:25 আসে। আমার দাদা পীরের মুরিদের ছেলেরা, দাদা পীরের মুরিদের পোঁতারা, দাদা পীরের মুরিদের নাতিরা, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামানের ভক্ত মুরিদ, মুহিব্বিন, জাকিরিন সবাই চলে আসেন জলসার মধ্যে এসে বসে। এসেছি যখন আপনাদের কাছে শরিয়াতের উপরে, দ্বীনের উপরে দুটো একটা আলোচনা রাখি, দুটো একটা কথা বলে যায়, কিভাবে বাঁচবো, কিভাবে বাঁচতে পারে। এতগুলো মানুষ বসে আছে, আমাদের মরতে হবে না? হবে না? কতদিন বেঁচে থাকবে? কদিন বাঁচবে? যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে তামাম পৃথিবী আল্লাহ বানাতেন না। আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদ, নদী, সমুদ্র, এক কথায় আল্লাহর 18,000 যে মখলুক করেছেন, আমার নবী নূর যদি আল্লাহ সৃষ্টি না করতেন, একটা কিচ্ছু আল্লাহ পাক কি বানাতেন না। সেই নবী পাককে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন না পাঠাননি? আমার নবী পাক দুনিয়ায় এসেছিলেন না আসেননি? কিন্তু আমার নবী পাক কি দুনিয়ায় এসে কি আজ আছেন না নাই? এক কথা বলে, আমার নবী পাক দুনিয়াতে এলে, আমার নবী পাককে দুনিয়াতে এখনো আছে না নাই? নবী আছেন। কেমন আছে? নবীর রুহানি দোয়া আছে, রাসূলের পাকের রুহানি নজর আমাদের উপরে আছে, কিন্তু সশরীরে কি নবী পাক আমাদের কাছে আছেন কি? বিদায়। কোথায়? ওই সোনার মদিনা শরীফে
সবুজ গম্বুজের নিচে আল্লাহ নবী সে আরাম করছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত ওই জায়গাতে আমার নবী পাক আল্লাহ পাক রেখে দেবে কিয়ামত পর্যন্ত। আবার কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের পরে যখন হাসর মাঠ হবে, আল্লাহ পাক আমার নবী পাক ওই মদিনার মসজিদে নববী শরীফে ওই জমিন থেকে ওই জায়গা থেকে আমার নবীকে আবার তুলে দাঁড় করাবে। একবার জোরে বলবেন না। তাহলে আমার নবী পাক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে, আমার নবী দুনিয়া আমাদের কাছে না, দোয়া আছে, রুহানি দোয়া, রুহানি নজর আমাদের উপর আছে। আমার ভাইজানেরা, নবী যদি দুনিয়া থেকে চলে যান, আল্লাহ পাক কি আপনাকে আমাকে দুনিয়া থেকে রেখে দেবেন? রাখবেন। আমাদেরও যেতে হবে। কতদিন বাঁচবেন? 50 বছর, 60 বছর, 70 বছর, বড্ড জোর 80টা বছর, তাও সবাই পায় না। ওই হাজারের হয়তো একজন কি দুজন। এত বড় গ্রাম খোঁজ করে দেখুন না, 80 বছর 85 বছরের মানুষ কটা আছে? এত বড় গ্রামটা খোঁজে কটা আছে? 70 টপকালে কি যাবো যাবো অবস্থা, যাবো যাবো অবস্থা, কদিন বেঁচে আছে। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে যাবেন, নবী পাক অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহ নবী বিমারি অবস্থায় বিছানার মধ্যে আছেন, বিছানায় পড়ে গেলেন। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেবার শেষ কয়েকটা দিন, এই শুনবেন, শেষ কয়েকটা দিন আল্লাহ নবী আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আমার নবী পাক বিশ্রামে ছিলেন। আম্মা জান আয়েশা বলছেন আল্লাহ নবী এতটা অসুস্থ হয়ে পড়েছিলেন যে রাসূলের পাকে হাত তোলা পা তোলার মতন ক্ষমতাটা ছিল না, এত জয়ীফ হয়ে গেছিলেন। বেঁচে ছিলেন কতদিন? আমার নবী পাক দুনিয়ায় আমাদের কাছে ছিলেন কতদিন? 63 বছর। 63 বছর বয়সে কি মানুষ কি এতই জয়ীফ হয়ে যায়? এটা আমার নবী হয়ে গেলেন এত জয়ী। মা আয়েশা বলছে রাসূলুল্লাহর হাতের আঙুলগুলো এরকম বেঁকে গিয়েছিল, সোজা করার ক্ষমতা নবীর ছিল না, এরকম বেঁকে গেছে। পায়ের আঙুলগুলো বেঁকে গিয়েছিল, এত অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহ নবী অসুস্থ অবস্থায় শুয়ে আছেন আম্মা জান আয়েশার ঘরে, আর আম্মা জান হযরত আয়েশা আল্লাহর নবীর পাশে বসে আছে। কখন কি দরকার লাগে, কি চান, কি বলে, অপেক্ষা করে বসে আছে। আর সাহাবায়ে কেরামেরা সবাই যে যার বাড়ি চলে গেছেন। কয়েকজন সাহাবা ঘরের বাইরে তারা অপেক্ষা করে আছে, কখন কি দরকার লাগে না লাগে। নবীর শরীরটা খারাপ, আম্মা জান আয়েশা চুপ করে বসে আছে। রাতটা হয়ে গেছে গভীর, নিশুতি রাত, নিস্তব্ধ রাত, সব শুয়ে পড়েছে, কারোর আর কোনো আওয়াজ নেই। হঠাৎ করে আম্মা জান আয়েশা আল্লাহর নবীর দিকে তাকিয়ে দেখছে আল্লাহ রাসূলের শরীর মোবারকটা থরথর থরথর করে কাঁপছে। এই শুনছেন? কাঁপছে। মানুষের শরীর কখন কাঁপে? জ্বর এলে। মানুষের শরীর কখন কাঁপে? কমজোরি হয়ে গেলে, তাই না? কমজোরি করে বা জ্বর এলে শরীর তখন কাঁপে। আল্লাহ নবীর শরীর মোবারকটা থরথর করে কাঁপছে। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরটা তো কাঁপছে কেন? কি হয়েছে আপনার? আল্লাহ নবী বললেন, আয়েশা, আমাকে খুব যেন কমজোরি লাগছে আর শরীরটা খুব ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা। আমাদের আয়েশা শরীরে হাত মোবারক, শরীর মোবারকে হাতটা ঠেকালেন, ঠেকিয়ে দেখছেন আল্লাহ নবীর শরীরটা গরম হয়ে গেছে, মানে জ্বর এসে গেছে। কি করবে? তাড়াতাড়ি করে বাড়িতে ছিল চাদর, একটা চাদর নিয়ে আল্লাহ রসুলের শরীর মোবারকটাকে ভালো করে চাপা দিলেন, ঢাকা দিয়ে দিলেন, যাতে ঠান্ডাটা না লাগে। জ্বর এলে মানুষের ঠান্ডা লাগে না, চাপা দিয়ে দিলেন। চাপা দিয়ে চুপ করে বসে আছে। হুজুর, আর কি কষ্ট হচ্ছে বলে, আর কি হচ্ছে বলে। আল্লাহ নবীর কাঁপুনি বন্ধ হচ্ছে না, থরথর থরথর করে ওই অবস্থাটাও কাঁপছে। হাদিস পাকের মধ্যে এসেছে আম্মা জান হযরত আয়েশা আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরলেন, দুটো হাত বাড়িয়ে দিয়ে রাসূলুল্লাহকে জড়িয়ে ধরে বিছানা থেকে টেনে তুলে মা আয়েশা নিজের বুকের মধ্যে চেপে ধরলেন। একবার জোরে বলবেন না? মা আয়েশা বসে আছে, রাসূলের পাক বিছানায় শুয়ে টেনে তুললে, দু হাত দিয়ে তুলে বুকের উপরে। মা আয়েশা বসে আছেন, আল্লাহ নবী আম্মা জান আয়েশার কাঁধের নিচে বুকের উপরে ঠিক এই জায়গাটায় মাথা মোবারক আল্লাহ নবী হেলান দিয়ে চুপ করে শুয়ে আছে, আর আম্মা জান হযরত আয়েশা আল্লাহ নবীকে জড়িয়ে ধরে বসে আছে। কেউ নেই,
চুপ করে বসে আছে। গভীর রাত, নিশতি রাত, কারো কোনো শব্দ নেই, কিচ্ছু নেই। কাকে ডাকবে, কার কাছে যাবে, কোথায় যাবে, এই চিন্তায় মগ্ন আমাদের আয়েশা। কি করবে এখন, কোথায় যাব, এই গভীর রাতে কাকে ডাক? হঠাৎ করে দেখা গেল কোথা থেকে যেন একটা সালামের আওয়াজ আমার আপনার নবীর কাছে ভেসে আসে। আল্লাহ নবী সালামের জবাবটা দিলেন। ও ভাইজানেরা, চোখটা খুলে দেখলে কে সালাম দিলেন? আল্লাহ নবী দেখতে পাচ্ছেন অন্য কেউ নয়, ওই সালামটা হযরতে জিবরাইল আমিন এসে আমার নবীকে দাঁড়িয়ে দিলেন। জোরে বলুন। আল্লাহ নবীর সামনে জিবরাইল এসে দাঁড়িয়ে সালাম দিলেন। আল্লাহ নবী সালামের জবাব দিলেন। জিবরাইল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর কেমন আছেন? হুজুর আপনি কেমন আছেন? আল্লাহ নবী বলে, হ্যাঁ ভাই জিবরাইল, আল্লাহ আমাকে ভালো রেখেছে। কি খবর এত রাতে আমার বাড়িতে? আচ্ছা, জিবরাইল আসার কি কোনো টাইম ছিল? এটা হ্যাঁ কি না বলে। জিবরাইল আমার নবীর কাছে মোট কবার এসেছে? কবার? 23 বছরে 24,000 বার। একবার জোরে বলবেন না? নবী পাকের 23 বছর জীবন, প্রথম 40 বছর বাদ দিলে থাকে ক বছর? 23 বছর থাকে না? এই 23 বছরে জিবরাইল আমার নবীর কাছে 24,000 বার এসেছে। চিন্তা করে দেখে, একবার দুবার, প্রত্যেকদিন 3 বার 4 বার, 3 বার 4 বার করে আসতে। তবে 23 বছর 24,000 বার হবে কি করে? জিবরাইলের আসার কোনো টাইম ছিল, যখন তখন আছে। একটু সুবিধা অসুবিধা বুঝলি আছে। কি খবর হুজুর বলে, কি চান? আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে। আল্লাহ নবী সময় বললেন, এ জিবরাইল, আল্লাহ পাক কি জন্য আপনাকে পাঠিয়েছে আমাকে একবার বলেন। হযরতে জিবরাইল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ, আল্লাহ পাক পাঠিয়েছে আপনার কাছে একটা কথা জানবার জন্য। আল্লাহ নবী বললেন, ও জিবরাইল, কি কথা জানবার জন্য পাঠিয়েছে বলো। ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ, আল্লাহ পাক বলে পাঠিয়েছেন, দুনিয়া জমিনে থাকবেন না, চলে যাবেন। এই দুনিয়াতে আপনি থাকবেন না, চলে যাবেন। ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ, আল্লাহ পাক বলে দিয়েছেন, দুনিয়াতে যদি আপনি মনে করেন থাকবো, আমার আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আপনাকে জীবিত রেখে দেবেন। জোরে বলুন। এই কথাটা কি পৃথিবীতে কাউকে জিজ্ঞাসা করা হয়েছে? কোন নবীকে? আমার নবী ছাড়া আরো তো নবী আছে। নবীতে একটা দুটো নয়,